ওয়েলকাম ফ্রেন্ডস। উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেওয়া যাবে, সিদ্ধান্ত শিক্ষা সংসদের। শুধু উচ্চ মাধ্যমিক নয়, কোনো পরীক্ষার্থী টেস্টে পাশ করতে না পারলেও এই সুযোগ পাবেন। অর্থাৎ চলতি বছর টেস্টে ফেল করার জন্য যে সমস্ত পড়ুয়া উচ্চ মাধ্যমিক দিতে পারেনি, তারাও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন। পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করলেও একই বছরে নতুন পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে পড়ুয়া। সেক্ষেত্রে নিয়মিত প্রার্থী অর্থাৎ রেগুলার ক্যান্ডিডেট হিসাবে উচ্চ মাধ্যমিকের সেমিস্টারে বসার সুযোগ পাবে ওই পড়ুয়ারা। এমনই সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুধু উচ্চ মাধ্যমিক নয়, এমনকি কোনো পরীক্ষার্থী টেস্টে ফেল করলেও এই সুযোগ পাবেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এটা সম্পূর্ণ পড়ুয়াদের উপর নির্ভর করছে। তারা চাইলে নিজেরাই সেমিস্টার পদ্ধতিতে মাইগ্রেট করতে পারবে, আবার নাও পারে। পুরো প্রক্রিয়ায় অনলাইনে করতে পারবে পড়ুয়ারা নিজেই। 25শে এপ্রিল থেকে 31শে মে পর্যন্ত অনলাইনে এই আবেদন জানাতে পারবে পড়ুয়ারা। অর্থাৎ প্রায় এক মাস সুযোগ পাবে পড়ুয়ারা। সেক্ষেত্রে তাদের কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে অপশান ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে এই ক্ষেত্রে পড়ুয়াদের ব্যবহারিক পরীক্ষার বিষয়গুলিও সেমিস্টার পদ্ধতির মধ্যে নিয়ে আসা হবে। তখন পুনরায় পড়ুয়াদের পরীক্ষার নম্বরগুলি কাউন্সিলের পোর্টালে আপলোড করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই অপশান ফর্ম পূরণের সময় পুরনো যে বিষয়ের কম্বিনেশন নিয়ে পড়ছে তার মধ্যে যদি কোনো বিষয় দিতে হয়, তবে সেই বিষয়ের পরিবর্তে অন্য কোনো বিষয় বাছাই করতে হবে প্রার্থীদের। 2024 সাল থেকে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। 2025 সালেই শেষবারের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুরনো পাঠ্যক্রমে হয়েছে। তাই প্রশ্ন উঠতে শুরু করেছিল, যারা এবার টেস্টে উত্তীর্ণ হতে পারল না, তারা তো সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা করেননি, তাদের কি আবার নতুন সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক দিতে হবে? এই সব প্রশ্নের অনেকটাই সমাধান করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পড়ুয়াদের মনে অনেক দ্বন্দ্ব ছিল, যদি কেউ অনুত্তীর্ণ হয় তাহলে সে কোন মাধ্যমে পরীক্ষা দেবে। এই সিদ্ধান্তের পরে তাদেরও সুবিধা হলো। সিলেবাসে বেশ কিছু পরিবর্তন হয়েছে, সেগুলি একটু পড়তে হবে, সেটা বড় সমস্যা নয়। তবে এই সেমিস্টার পদ্ধতিতে পড়তে না চাইলেও অসুবিধা নেই। শিক্ষা সংসদের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পড়ুয়া চাইলে অপশান ফর্ম পূরণ না করে পুরনো পদ্ধতিতেও পড়তে পারবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয়। ধন্যবাদ।